আমরা কয়টা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8, 10, 12, 15টা ধর্মের নাম আমরা জানি। কিন্তু ধর্ম কতগুলো আছে? 4,500। আর এই 4,500 ধর্মের মধ্যে যে ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতের সবচেয়ে বেশি, সে ধর্মের অনুসারীর নাম কি? খ্রিস্টান। তারা গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, তথা আমরা হতভাগা মুসলিমরা গোটা বিশ্ব জগতে আমাদের বর্তমান সংখ্যা প্রায় 170 থেকে 180 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হিন্দুইজম, তথা সনাতন ধর্ম গোটা বিশ্ব জগতে আছে প্রায় 120 থেকে 130 কোটি। ইহুদি আছে 1.5 কোটি, আর বুদ্ধিস্ট আছে প্রায় 8 কোটি। তার মানে গোটা বিশ্ব জগতে এই যে মোটামুটি মেজর রিলিজিয়ান যেগুলো বড় বড় ধর্ম, তাদের পরিসংখ্যান এইটা। তো ভাই বলেন তো, গোটা বিশ্ব জগতে মুসলিমরা কি আমরা সংখ্যালঘু? না। মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ গোটা বিশ্ব জগতে প্রায় 52 থেকে 56টা আছে, যে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ। তার মধ্যে বাংলাদেশ এর যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ একটা দেশ। পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো হচ্ছে মুসলিম সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ। ইসলাম এখানে কতটা পালন করা হয়, কতটা মানা হয়, এটা আলাদা মেসেজ বা আলাদা কথা। কিন্তু গোটা বিশ্ব জগতের মধ্যে প্রায় 52 থেকে 56টা সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ আছে। আর আমি যে দেশ থেকে এসেছি সে দেশ সম্পর্কে আপনারা আগে থেকে অবগত আছেন। সেই দেশ আমরা মুসলিমদের সংখ্যা লঘু, কিন্তু সংখ্যালঘু হলেও সংখ্যার দিক থেকে মোটো আমরা সংখ্যালঘু না। ইন্ডিয়াতে 140 কোটি টোটাল মানুষ, তার মধ্যে মুসলিমরা প্রায় 37 থেকে 40 কোটি মুসলিম। বাংলাদেশ 95% মুসলিম একটি রাষ্ট্র, সেখানে মুসলিম কত কোটি আছে? 18 কোটিতে মানুষের জনসংখ্যা প্রায় 15 থেকে 16 কোটি। আচ্ছা, পাকিস্তানে 18 থেকে 19 কোটি মুসলিম, এবং 2 দেশ যে যুক্ত করে দেন তাহলে কত কোটি হবে? 40 হবে? 32-33 না, মানে 32-33-35 কোটি। আমি যে দেশ থেকে এসেছি সংখ্যালঘু আমরা আছি 37 থেকে 40 কোটি। তার মানে বোঝা যাচ্ছে যে দুটো দেশকে যোগ করলো যে যোগফল আসে, তার চাইতে ইন্ডিয়াতে আমরা মুসলিমরা 37 কোটি, মানে আপনাদের তুলনায় ডবলেরও বেশি। দুঃখ লাগে ওখানেই। আজকে যে বিষয়ে কথা বলবো আগে থেকে বলেছি, মুসলিম বিশ্ব আর আমাদের করণীয় কি। গোটা বিশ্ব জগতে আজ 180 কোটি মুসলিম থাকার পরেও ধর্মের জন্য যারা সবচেয়ে নির্যাতিত তারা মুসলিমরাই। পৃথিবীর কোনো জায়গায় দেখবেন না যে ইহুদি হওয়ার জন্য নির্যাতিত হয়েছে, খ্রিস্টান ধর্ম পালন করার জন্য নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত কেউ যদি হয়ে থাকে, আমরা হতভাগা মুসলিমরা। এর কারণ কি আগে বের করতে হবে। কেন আমরা নির্যাতিত, কেন নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত 180 কোটি গোটা বিশ্ব জগতে মুসলিমরা আছে, তারপর আমরা নির্যাতিত। এই যতক্ষণ পর্যন্ত কারণটা বের করতে না পারছেন, যত আমরা পরিকল্পনা করি না কেন, এই পরিকল্পনা সফলতায় বাস্তবায়ন হতে পারবে না। মেডিকেল সায়েন্সের যে সিস্টেম বা নীতিমালা, অসুস্থ রোগী যখন ডক্টরের কাছে যায়, ডক্টর তখন দেখে যে রোগীর সমস্যা কি, উনি সমস্যা ধরার চেষ্টা করে। যতক্ষণ পর্যন্ত সমস্যা ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত গোটা মেডিকেলে যত ঔষধ আছে যে খাইয়ে দেওয়া হয়, ওই অসুস্থ রোগী ভালো হবে? কথা বলেন। কারো পেটে প্রবলেম, আর ডাক্তার যদি হার্ট সার্জারি করে, কাজ হবে? হবে না। তো মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে নির্যাতিত কেন, এর কারণ আমাদেরকে আগে বের করতে হবে। অনেকে বলে যে রুহুল আমিন ভাই দেখেন, ইসলামকে কায়েম করতে হবে, ইসলামকে খিলাফত আবার টেনে নিয়ে আসতে হবে, ইসলামকে কায়েম করতে হবে। এটা নিয়ে আপনারা আহলুল হাদিস সমাজ কোনো তৎপর নয় কেন? কেন আপনারা এই বিষয়ে কথা বলেন না? কেন আপনারা এই বিষয়ে আন্দোলন করেন না? কেন রাজপথে নামেন না? অনেক মানুষের অভিযোগ, কিন্তু আমি একটু উল্টো দিক থেকে বুঝি। কেমন জানেন? আমার কথা হচ্ছে এইটা, যখন অখণ্ড ভারত ছিল, আজকে যেটা বাংলাদেশ, এটা বাংলাদেশ 70 বছর আগে ছিল না। আজকে যেটা পাকিস্তান 70 বছর আগে ছিল না, যেটা কাশ্মীর 70 বছর আগে ছিল না,
আফগানিস্তান 70 বছর আগে ছিল না, নেপাল ভুটান 70 বছর আগে ছিল না, টোটাল সাবকন্টিনেন্ট বাররে সাগির এটা একটাই দেশ, সে ছিল ভারতবর্ষ। ছিল না ভাইজান? ভারতবর্ষের ইতিহাস 150 বছর আগেকার ইতিহাস চলে যান, গোটা ভারতবর্ষ কারা শাসন করেছে? মুসলিমরা। গোটা ভারতবর্ষকে মুসলমানরা শাসন করেছে। একটা দুইটা পাঁচটা বছরের জন্য নয়, 100 200 300 বছরের জন্য নয়, 700 থেকে 800 বছর মুসলমান গোটা ভারতবর্ষ তারাই শাসন করেছে। আজকের দিন দাঁড়িয়ে কি এমন হয়ে গেল 100 বছরের মধ্যে যে 800 বছর ধরে যে দেশটাকে আমরা শাসন করলাম, সেই দেশটা আজকে আমাদের হাত থেকে চলে গেছে। আজকে কাফের মুশরিক তারা রাজত্ব করছে, মুসলিমরা মাজলুম। কেন? কারণ বের করতে হবে। কেন আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেয়নি? কথা বলেন। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছিল না? 800 বছর ক্ষমতা দিয়েছে। চিন্তা করতে পারছেন? 800 বছর। তারপর আমাদের দেশ আজ দলে দলে বিখণ্ডিত। কারণ খুঁজে বের করেন। যতক্ষণ সমস্যা বের করতে না পারবেন সমাধান আসবে না। স্পেন দেশটাকে দেখছেন? স্পেন মুসলমানরা ক্ষমতায় ছিল 800 বছর। কত বছর? 800 বছর। আজকে বাংলাদেশ থেকে কেউ স্পেনের জন্য ভিসা নিতে যান, যদি আপনার মুখে দাড়ি দেখে আর নাম যদি মুসলিম দেখে, আপনাকে লাথি মেরে আপনার ভিসা তো দূরের কথা, হয়তো পাসপোর্টকে ব্যান করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন। 800 বছর শাসন করলাম আমরা, কিন্তু আজকে ওই দেশগুলোকে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। ওমর ইবনুল খাত্তাবের জামানায় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গোটাকে দখল করেছে মুসলমানরা। মুসলমানদের ভূখণ্ড। আজকে এখানে আমরা কত সুন্দরভাবে আলোচনা শ্রবণ করছি, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কিন্তু আজকে 1 বছর 2 মাস ধরে লাগাতার মুসলিম জাতির রক্ত নিয়ে আজকে হোলি খেলা চলছে। প্রথম প্রতিবাদ করলাম, সোশ্যাল মিডিয়া গরম করে দিলাম, এটা করতে হবে ওটা করতে হবে। কিন্তু আজকের দিনেও তো নির্যাতিত নিষ্পেষিত মুসলিমরা ফিলিস্তিনে আছে, তাদের জন্য কি করণীয় কি বর্জনীয় আমাদের সমস্ত পরিকল্পনা একদম বন্ধ হয়ে গেছে। হয়েছে হয় না? কথা বলেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কবজায়, তারা দখল করে নিয়েছে। ভারতের বাবরি মসজিদ মুশরিকরা দখল করে নিয়েছে। আর হাজার হাজার তাদের পরিকল্পনা তারা ধীরে ধীরে বাস্তবায়ন করছে। এত নির্যাতন অত্যাচার গোটা বিশ্বজগতে মুসলিমদেরকে নিয়ে। কারণ কি? কে কারণ বলতে পারবেন? কারণ বলেন তো, কি কারণ? কেন গোটা বিশ্বজগতে মুসলিম জাতি নির্যাতিত? চলেন আপনাকে কোরআনুল কারীম থেকে একটা আয়াত ডিরেক্ট আল্লাহ কি কারণ বলছে দেখেন। আমরা অনেক বলি আমাদের মধ্যে মতভেদ, ঐক্য নাই, আমাদের মধ্যে নোংরামি পাপাচার বেড়ে গেছে। আরে পাপীরাও কখনো কখনো দুনিয়াকে বিজয় লাভ করেছে, করে নাই? তাদের পরাজয় হয়েছে, তারপরও তারা একদিন না একদিন কোন এক সময় বিজয় লাভ করেছে। কারণ কি? সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ কারণ বলছে, আপনার হৃদয়ে কতটা লাগবে আমি জানি না, কিন্তু আল্লাহ বলছে মুসলিম জাতি কোন সময় ফিতনাতে জর্জরিত হয়। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যখন এই উম্মাত নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবীর আদেশকে লঙ্ঘন করবে, নবী যা বলবে তার উল্টো দিকে চলে যাবে, নবী বলবে এই দিকে এসে তারা ডান দিকে বললে বাম দিকে চলে যাবে। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, হে নবী আপনার বিরুদ্ধে আচরণ যারাই করবে আমি সেই জাতিকে আন তুসিবাহুম ফিতনা, ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। কথা মনে বুঝতে পারলেন না? এটা কে বলছে বলেন তো?
আমাদের রব আল্লাহ তিনি বলছেন, হে নবী, আপনার বিরুদ্ধে আচরণ যেই করবে, যে জাতি করবে, সে জাতিকে আমি দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। মুসলিম জাতি আজ ফিতনার মধ্যে আছে না নাই? সব দিক থেকে ফিতনা। গোটা বিশ্ব জগতে দেখেন কাফের মুশরিক নাস্তিক তারা সব একজোট হয়ে গেছে মুসলমানের বিরোধিতা করার জন্য। কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান, কোনটা মুশরিক, কোনটা নাস্তিক আপনি চিনতে পারবেন না। সবাইকে মনে হয় যমজ ভাই, মনে হয় কি হয় না? দেখেন নাস্তিকরা ইসলামের সমালোচনা করে, কোন নাস্তিককে দেখেছেন যে সে হিন্দু ধর্মের সমালোচনা করছে, খ্রিস্টানদের সমালোচনা করছে? না, সবাই এক প্ল্যাটফর্মে এসে মুসলিমদের বিরোধিতা আচরণ করে। আর আল্লাহ বলছেন এর মূল কারণ, তোমরা আল্লাহ নবীর বিরোধিতা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে গজব ফিতনা দিয়ে জর্জরিত করে দিবে। তার মানে নবীর আদেশকে লঙ্ঘন করা। আর কতদিন আপনাকে বলা যায় একই কথা, কতবার বলা যায়? দীর্ঘদিন ধরে কত আলেম আলোচক আলোচনা করছে, প্রতিদিন আলোচনা শুনছেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছে, নবী হাদিসে বলেছে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এ ব্যক্তি কাফের। সে মুসলিম হাদিস না 253। তারপরেও এই হাদিস শোনার পরেও নবীর যদি আদেশকে লঙ্ঘন করে ফজরে 20 জন না যায়, তাহলে আমরা কি করতে পারি? গজব দিয়ে অটোমেটিক আসবে। একই কথা বলতে কতদিন ভালো লাগে? আলোচনা মানে সুদ ঘুষ জেনা ব্যভিচার। একই কথা কতজন বলে। আমার পূর্বের আলোচক বলেছে, তার পূর্বের আলোচক বলেছে, আগামীকাল বাদে জুমা সেখানে একই বিষয়ে আলোচনা হবে। একই জিনিস বারবার আর কতদিন বলা যায়? 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ একই কথা বারবার গোটা বাংলাদেশের আনাচে কানাচে বলে বেড়াচ্ছে, একই কথা বলছে। তারপরে যদি আপনারা না শুধরান আমাদের কি করার আছে? আপনি শুরুতে কোনটা জানেন না? কি জানেন না আপনি? আপনি জানেন না সালাত না আদায় করলে সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়? আর কতবার বলা যায়, কত ভাবে বলা যায়। আরবি পাঠ করছে সুন্দর করে, বাংলাতে অনুবাদ করে বলা হয়েছে, হাদিস নাম্বার দিয়ে বলা হয়েছে, পৃষ্ঠা নাম্বার দিয়ে বলা হয়েছে, সুর দিয়ে বলা হয়েছে, গজল করে বলা হয়েছে। তারপরে যদি সালাত যদি মুসলিম জাতির মধ্যে এটা কায়েম করতে না পারেন, আমরা কি করতে পারি? কেন এই হাদিস শুনেন নাই? কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় আপনি একাই সেই পাপ করছেন। তারপরেও আপনি যদি সুদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা কি করতে পারি? একই বক্তব্য কতদিন কতদিন আর ভালো লাগে? কতজন বলবে? গোটা বাংলাদেশে আজকের দিনেও প্রায় 100-র অধিক আজকের মাহফিল চলছে, সবাই একই কথা বলছে। তারপরে জনসন যদি না পরিবর্তন হয়, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কতদিন বলা যায়? নবী একই কথা বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না আল কাতে, যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে। আপনি 10 টাকার জন্য আপনার বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, 20 টাকার জন্য বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট, বাপের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নষ্ট, বিয়ে করে চলে এসেছেন, বাপ মাকে ভিন্ন করে দিয়েছেন। আছে না নাই? কথা বলেন। আপনার এই হাদিস জানা আছে না? ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে। তারপরেও যদি হাদিস শোনার পরেও নবীর বিরুদ্ধে আচরণ করেন, নবীর কথাকে কাজ করা দেখান, আল্লাহ বলেন তুসিবাহুম ফিতনা, হে নবী ওই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। ফিতনা আপনি ডেকে এনেছেন, গজব আপনি ডেকে নিয়ে এসেছেন একাধিকবার। কত আপনি জানেন না এমন কিছু নাই। আমি তো অবাক হয়ে যাই যে আলোচনাটা কোনটা বলবো, কি জানেন না আপনি? সব জানেন। আমার চাইতে চাচা আপনার বয়সও বেশি, অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি, হতে পারে আমার চাইতে আপনি হালাল হারাম এটা বেশি বুঝেন। তারপরে যদি পরিবর্তন না হয়, প্রতিদিন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে এসে যে বিড়িতে ফুক মারেন, আমি কি করতে পারি? 60 বছর হয়ে গেল এখনো বিড়ি খাওয়া ত্যাগ করতে পারেন নাই। এখনো হাকিমপুরি জর্দা ছাড়া ভাত খাওয়ার পরে তৃপ্তির ঢেকুর তুলতে পারেন না। এই জাতিকে আর কি শেখাবেন? আর কোনটা বলা যায় আপনাকে? দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় তাফসীর করার মাহফিল চলছে, এমন কোন বক্তা বলে না নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। যে পুরুষ, যে ব্যক্তি, যে নারী পোশাক পরেছে তবে উলঙ্গ পোশাক, এ হাদিস জানা আছে না?
শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাটা কাটা কণ্ঠে কতদিন বললো, তারপরে যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা উলঙ্গ পোশাক পরে রাস্তায় যদি চলাচল করে, আমরা একদিন বক্তব্য দিতে এসে আমরা কি করতে পারি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা 13 আয়াত নম্বর 11 শেষ অংশ। ভাবার্থ, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না যে জাতি আনফুসিহিম যতক্ষণ নিজেকে না পরিবর্তন করছে। আল্লাহ পরিবর্তন করবে না যতক্ষণ না পর্যন্ত নিজেকে পরিবর্তন না করবেন, যতক্ষণ নিজের নাফসকে আল্লাহমুখী না করবেন, আল্লাহ সে জাতির পরিবর্তন করবে না। এটা আল্লাহর কোরআন বলছে, মানে আল্লাহ ডাইরেক্ট বলছে। আপনি কোরআনটাই তো বুঝেন না। কোরআন যে কি এটা মানুষ বুঝতেই চায় না। আরে কোরআন আল্লাহর কালাম, এই কথাগুলো আল্লাহ বলেছে। যে আল্লাহকে আপনি না দেখে ভয় করছেন, যে আল্লাহকে আপনি দেখেন নাই, 180 কোটি মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে, গোটা বিশ্বের সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেখেন নাই, তো তার কথাগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন কি বলতে চাচ্ছে। আপনি কোরআন যে কি এটা অনুধাবনই করতে পারেন নাই। আপনি কোরআনের ফজিলত, আমরা আল্লাহকে দেখতে চাই না। জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত, সহিহ বুখারী 824 নম্বর হাদিস আল্লাহ বলেছেন, সেই দিন তোমরা তোমাদের রব প্রতিপালককে দেখবে। এইটাই জান্নাতীদের জন্য সবচাইতে বড় মহাপুরস্কার, যাকে না দেখে এতদিন মানুষ বিশ্বাস করেছে। জান্নাতে আপনি গিয়ে আল্লাহকে দেখতে পাবেন, চোখ দিয়ে দেখতে পাবেন। কিন্তু আল্লাহর কথা যে আপনার সামনে পড়ে আছে টেবিলে, আপনি কোরআনের ফজিলত শুনছেন যে কোরআন পড়লে হরফে হরফে 10 করে নেকি, এটা এই নেকি অবশ্যই পাবেন। কিন্তু আপনি যদি বুঝতেন যে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ এটা আল্লাহর কথা, মানে আপনি যখন পড়বেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে, এই ফিলিংস যখনই অন্তরে চলে আসবে, যত ফজিলত আছে ওগুলো মাথায় থাকবে না। এই একটা কথা ঢুকে গেলে কোরআন মাজিদকে প্রতিদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একজন মুমিন ব্যক্তি 1 পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করবে। এটাই বুঝাতে পারি না আপনাকে। আরে আল্লাহর কথা, আল্লাহ কথা বলতে চাই, আল্লাহ মেসেজ দিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনার ছেলে 10 বছর ধরে বিদেশে পড়ে আছে, আপনার ছেলে বিদেশ থেকে একটা চিঠি লিখেছে, যদিও চিঠির যুগ এখন নাই, ইংরেজিতে চিঠি লিখেছে, বাপের কাছে চলে এসেছে। বাপ খুলে দেখছে যে কি যেন লেখা, ইংলিশ পড়া বুঝে না। আপনি কি করবেন চাচা? আপনার এই ছেলের এই চিঠিটা চুমু টুমু খেয়ে পকেটে পুরে রেখে দিবেন? কি করবেন? আপনি জানেন না পড়া, আপনি খুঁজে বেড়াবেন কে ইংরেজি পড়তে পারে, কে বাংলাতে মানে করে দিতে পারে। ছুটে বেড়াবেন যে আমার সন্তান, আমার বাচ্চা 10 বছর পর কিছু একটা লিখে পাঠিয়ে কি লিখেছে জানার জন্য হৃদয় মন তোলপাড় সৃষ্টি করবে না? এটা তো আল্লাহ পাঠিয়েছে। যে আল্লাহর জন্য গোটা বিশ্ব জগতে 180 কোটি মুসলিম না দেখে থেকে বিশ্বাস করছে, তার কথা মজুদ আছে, আমরা গুরুত্বই দিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ কোরআনের এক আয়াতে জানিয়ে দিয়েছে মুসলিম জাতি আজকে নির্যাতিত, ফিতনায় জর্জরিত, একটাই কারণ নবীর বিরুদ্ধে আচরণ করা। এখানে ঠিক করতে হবে আগে। আল্লাহ তারপরে বলে দিয়েছে আল্লাহ জাতির পরিবর্তন করবে না যে জাতি নিজেদেরকে পরিবর্তন না করে। তার জ্বলন্ত দৃষ্টান্ত 5 তারিখে দেখলেন না? দেখেছেন না? আমি যদিও রাজনৈতিক বক্তব্য জিন্দগিতে দিই না, কোনোদিন দিই না। ইউটিউবে হাজার হাজার বক্তব্য আছে, টেনে দেখেন, একটাও পাবেন না। কিন্তু আপনি 5 তারিখের কথা দেখেন, এলাকার যুবক তরুণরা, বাংলাদেশের যুবকরা, তারা একটু পরিবর্তন হয়েছে, একটা বিজয় দেখে ছেড়েছে না? পরিবর্তন তো হতে হবে। নিজেকে পরিবর্তন না করলে আল্লাহ রাস্তা দেখাবে না, এটা আল্লাহ ডিরেক্ট বলে দিয়েছে। আপনি ঘরের মধ্যে বসে থাকলে খাবার পাবেন না, আপনাকে রোজগার করতে হবে। ইসলাম কোনো সাধুত্ব ধর্ম নাই যে জঙ্গলে গিয়ে আপনি ওং করবেন আর আকাশ থেকে খাবার প্রতিদিন দিয়ে যাবে। এই ওয়াদা আপনার সঙ্গে আল্লাহ করে নাই। আল্লাহ চাইলে দিতে পারে, মারিয়ামকে দিয়েছে, খাব্বাবকে দিয়েছে, কিন্তু এটা ওয়াদা নয় যে জঙ্গলে গিয়ে আপনি আল্লাহ ধ্যান করবেন, মগ্ন হয়ে যাবেন, জিকির তসবিহ তাহলিল করবেন, আল্লাহ খাবার দিয়ে দিবে, এমনটা ইসলাম বলেনি। ইসলাম তো এই মতবাদকে ধ্বংস করার জন্য ইসলামের আবির্ভাব হয়েছে। মানুষ আগে ধর্ম মানে করে বুঝতো কি জানেন? আগেকার মানুষের কাছে ধর্ম মানে কি ছিল? ধর্ম মানে দুনিয়াকে ভুলে যাও, দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার মায়ে পড়বে না, এই জন্য বিবাহ করবে না,
কারণ বিয়ে করলেই স্ত্রীর প্রতি মহব্বত চলে আসবে, দুনিয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, সন্তান হবে, প্রতিবেশী, এই সবগুলোর প্রতি একটা তোমার দায়িত্ব থাকবে। তাই তুমি ঈশ্বরকে যদি পেতে চাও, তাই দুনিয়াকে একদম ভুলে যেতে হবে, জঙ্গলে গিয়ে ধ্যান করো ঈশ্বরকে পাওয়ার জন্য। এটা ছিল আগে, নবী আসার আগেও ধার্মিকদের ভাবনা। কিন্তু আল্লাহ নবী এসে দেখিয়ে দিয়েছে, আল্লাহ নবী তাদের এই ধর্মীয় মতবাদকে চ্যালেঞ্জ করেছে যে না, রবকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে এটা মূল পদ্ধতি নয় যে তুমি দুনিয়াকে ভুলে যাও, স্ত্রীকে ভুলে যাও, স্ত্রীকে ত্যাগ করে দাও। কেন আপনি এখনো দেখছেন না? এখন অনেক ধর্মের মধ্যে আছে না ভাইজান, অনেক ধর্ম দেখবেন, কিছু ধর্ম আছে, নাম বললাম না, যে তারা মাংস খায় না, গরুর মাংস বাদ দেন, ওটাকে মা মনে করে, মাংসই খায় না, বিবাহ করে না, পেঁয়াজ খায় না, রসুন খায় না, কোন প্রকারের মাছ মাংস খায় না। এমন আছে না? নাই? আছে না? কেন? তাদের নিয়াত মোটো খারাপ নয়, তারা মনে করেছে, এখনো ধারণার মধ্যে আছে, যদি বিবাহ শাদী করি, যদি মাছ মাংস খাই, তাহলে প্রাণী হত্যা করা হয়, মানে জীব হত্যাটা পাপ। একটা আমার নিজের পুষ্টির জন্য, নিজের জিহ্বার টেস্টের জন্য কেন আমি একটা প্রাণীকে হত্যা করব? এটাও তো পাপ। তাদের মোটেও নিয়াত খারাপ নয়, কিন্তু তারা মনে করছে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো পাপ করা যাবে না, তার জন্য প্রাণী হত্যাও করছে না, নিরামিষ সারা জীবন থাকছে, বিয়ে নাই, শাদী নাই, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এখন দেখা যায় কি যায় না? ইসলাম চ্যালেঞ্জ করেছে এই মতবাদকে 1400 বছর আগে, নবী দেখিয়ে দিয়েছে। আর নবী বলে দিয়েছে, নিকাউ মিনা সুন্নাতি ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি। আরে বিয়ে এটা আমার সুন্নাত, যে ব্যক্তির সামর্থ্য আছে বিয়ে করেনি, ফালাইসা মিন্নি, তার আমাদের দলভুক্ত নয়। সহিহ বুখারী 563। এই হাদিসের ওয়েট আপনি এখন বাঙালিরা বুঝতে পারেননি। এটা হচ্ছে ওই ধর্মীয় মতবাদদের জন্য চ্যালেঞ্জ, যারা মনে করে সংসার করলে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পেতে হলে দুনিয়াকে ভুলে যেতে হবে, জঙ্গলে গিয়ে ধ্যান করে ঈশ্বরকে পেতে হয়। এদের জন্য নবীর চ্যালেঞ্জ যে বিয়ে করতে হবে। আরে বিয়ে তো দিনের অর্ধেক, জানেন না ভাইজান? মানে আপনাকে ইসলাম শিক্ষা দিচ্ছে, নিজের স্ত্রীর হক, বাবার হক, মায়ের হক, প্রতিবেশীর হক, শ্বশুর শাশুড়ি, সবার সঙ্গে ব্যালেন্স করে সবার হক রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু সময় দিতে পারছো, এটাই তোমার জন্য পরীক্ষা। জঙ্গলে গিয়ে ধ্যান করে সাই ভস্ম মেখে সাধু হতে সবাই পারে, কিন্তু ব্যালেন্স করে সর হক রক্ষা করে আল্লাহকে সময় দেওয়া অনেক কঠিন। আল্লাহ এটাই পরীক্ষা করতে চাই। এটা চ্যালেঞ্জ, ইসলামের চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কথা তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। কারণ কি পেয়েছেন? আন তুসিবাহুম ফিতনা, নবীর আদর্শকে যারা লঙ্ঘন করবে আল্লাহ ফিতনাদের জর্জরিত করে দিবে। চলেন এই মর্মে একটা হাদিস দেখাই, আপনি এই কথাটাকে বুঝতে পারবেন না। এই হাদিসটা যতক্ষণ না বলবো, সহিহ বুখারী খুলবেন, কিতাবুল জিহাদ, হাদিস নাম্বার 3039, উহুদের যুদ্ধ। এই যুদ্ধের কথা শুনেন নাই? ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে মর্মান্তিক ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে, মুসলমানরা হেরে গেছে। আল্লাহর নবী দাঁত মোবারক শহীদ হয়েছে, আমির হামজা এই যুদ্ধেই শহীদ হয়ে গেছে, ৭০ জন সাহাবী এই যুদ্ধে শহীদ মৃত্যুবরণ করেছে, উহুদের যুদ্ধ। চলেন সহিহ বুখারী, এই হাদিসটাকে সামনে রাখছি আপনাদের এক সাইডে, ডান দিকে হাদিস, বাম দিকে বাংলাদেশের প্রেক্ষাপট, একটু মেলানোর চেষ্টা করেন, হাদিসের সঙ্গে হুবহু মিলছে কিনা আপনি আমাকে ইনফর্ম করবেন। আমার মনে হচ্ছে এই হাদিস আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সেম হুবহু মিলে যাচ্ছে। চলেন, আল্লাহ নবী উহুদের কয়েকদিন আগেই রাত্রিবেলা স্বপ্ন দেখছে সাহাবীরা উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী ঘুম ভেঙে গেছে, উঠেই তিনি দেখছেন যে যারা এরকম স্বপ্ন, তিনি ফজরের সালাতে চলে গেছেন। সালাত শেষ করে সাহাবীদেরকে বসে বলছে, সাহাবী আমার, আজকে স্বপ্নে তো আমি এটা দেখেছি, নিঃসন্দেহে উহুদের যুদ্ধে আমাদের ক্ষতি হয়ে যাবে। কি বলছো তোমরা, কি চাও? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করে দিয়েছে, তা আমরা কেউ পিছু সরব না, চলেন আমরা উহুদে যাবই যাব। আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে তিনিও বলেন, কোনো সমস্যা নেই, চলো। তবে আল্লাহ নবী যেহেতু আগে থেকেই স্বপ্ন দেখেছে, নবীদের স্বপ্ন ওহী কি ওহী নয়? ওহী না? ওই যে নবী ইব্রাহিমকে আল্লাহ কিসে বলেছিল? স্বপ্নে বলেছিল তোমার সন্তানকে কুরবানি দাও। স্বপ্নে বলেছিল। এক শ্রেণীর আহলে কোরআন আছে, আহলে কোরআন আছে না, যারা বলে কোরআন মানি হাদিস মানি না, মুনকিরি হাদিস।
তারা মনে করে যে আল্লাহ কোরআনে যা দিয়েছে এটাই ওহী, এর বাইরে কিছু দেয়নি। কেন? নবীর ওহী, নবীর যে স্বপ্নটা ওহী নয়, নবীর স্বপ্নটাও ওহী। তো স্বপ্নটা কি কোরআনে থাকবে না অন্য জায়গায় থাকবে? এটা তো অন্য যুগে থাকবে। তো নবীর স্বপ্ন দেখে তিনি বুঝতে পেরেছেন যে ক্ষতিগ্রস্ত হবে, তার জন্য আল্লাহ নবী ইন্টেলেকচুয়াল তিনি একটা মিটিং ডেকেছেন সাহাবীদেরকে নিয়ে যে আমরা এই যুদ্ধে কিছু রণকৌশলে পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী কয়েকদিন পরেই ওহুদের প্রান্তের সাহাবীদেরকে নিয়ে সব চলে গেছে একসঙ্গে, গিয়ে দেখছে ওহুদের প্রান্ত, ওহুদের একটা পাহাড়, একটা পর্বত, উঁচু পর্বত। যারা হজ উমরা করতে গেছেন তারা জানেন ওহুদের পাহাড়টা একদিক দিয়ে ঢোকার জায়গা আর একদিক দিয়ে বের হওয়ার জায়গা, মাত্র দুটো গেট। কয়টা গেট বলেন তো? দুটো গেট। মানে একদিক দিয়ে ঢুকে পড়লে আর একদিক দিয়ে বের হতে হবে, অন্য কোনো গেট নেই। আল্লাহ নবী পরিস্থিতি বুঝে বুঝতে পারছেন যে এইখানে আমাদের মুসলিম মুজাহিদ যারা আছে তাকে যথাস্থানে দাঁড় যদি করে দিতে না পারি এই যুদ্ধে ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তার সঙ্গে 50 জন আরো সাহাবী দিয়ে দিলেন। চাচা কতজন? আরো জোরে বলেন কতজন? 50 জন সাহাবী একসঙ্গে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী তখন বলছেন আব্দুল্লাহ বিন জুবাইর সঙ্গে 50টা সাহাবীকে, শোনো তোমরা এই পর্বতের উঁচু জায়গাতে বসে থাকবে, 50 জন একসঙ্গে তোমরা দাঁড়িয়ে চতুর্দিকে গোল করে তীর নিয়ে নিক্ষেপ করবে। মানে 50 জনকে তীর দিয়ে ওই পর্বতের উপরে দাঁড় করে দিয়েছেন, তারা গোল হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আদেশ করে বলছে, শোনো যদি দেখো আমরা মুসলমানরা নিচে যুদ্ধ করতে 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 তোর ভাইরা সব শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তারপরেও আমি নবী যতক্ষণ না আদেশ করছি ততক্ষণ নিচে নামবে না, ওখান থেকে তোমরা তীর নিক্ষেপ করতে থাকবে কাফেরদের বিরুদ্ধে। শোনো যদি দেখো মুসলমানের জিতে গেছে, তোর ভাইরা উল্লাস করছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব ততক্ষণ ওই পর্বত থেকে নিচে নামবে না। যদি দেখো আমাদের শরীরের রক্ত মাংসকে আসমান থেকে চিল তুলে নিয়ে উড়ে চলে যাচ্ছে, দেখলেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ পাহাড় থেকে নিচে নামবে না। আল্লাহ নবীর আদেশ, কি বলেন তো? নবীর আদেশ। সাহাবীরা 50 জন সাহাবী দুর্ধর্ষ তীর চালাতে পারে। সেই সময় তার কামানা রকেট ছিল না, ছিল নাকি? তীর আর বিভিন্ন তরবারি, এগুলো ছিল যুদ্ধের অস্ত্র। সাহাবীর উপর থেকে 50 জন তীর নিয়ে পজিশন নিয়ে নিয়েছে। আল্লাহ নবী বাকি সাহাবকে বলছে যে আমির হামজা আপনি এইখানে দাঁড়াবেন, সাইদকে বলছে তুমি এখানে দাঁড়াবে। বিভিন্ন ভাবে একদম সজ্জায় সজ্জিত করে দিয়েছে। ওটা উহুদ প্রান্ত নবী দখল করে নিয়েছে আগে থেকেই, কারণ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে স্বপ্ন আগে থেকে দেখে ফেলেছে। অপর দিক থেকে খালিদ বিন ওয়ালিদ নামটা পরিচিত না? সেই সময় মুসলিম হয়নি, কাফেরদের দলনেতা। উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ মানে কি জানেন? আল্লাহ তার বৈশিষ্ট্য দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। মানে এই সাহাবীর এমন বৈশিষ্ট্য, উনি যে যুদ্ধে করেছে কাফেরদের পক্ষ থাকলে কাফেররা জিতে গেছে, মুসলমানদের পক্ষে সে যখন মুসলিমদের পক্ষ থেকে যুদ্ধ করেছে তবু জিতে গেছে। জীবনে অনেক যুদ্ধ করেছে, কখনো হারেনি। তিনি উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তরবারি নিয়ে, ঘোড়ার উট নিয়ে হাজার হাজার কাফেরদেরকে নেতৃত্ব দিয়ে তিনি চলে আসছে উহুদের প্রান্তে। উহুদের প্রান্তে যখন এসেছে কাফেরদের পক্ষ থেকে একটা পতাকাকে কাফেররা উত্তোলন করে দিয়েছে। আর সেই সঙ্গে পতাকা উত্তোলন মানে যুদ্ধ এখন শুরু হয়ে যাবে। মুসলমানরাও পতাকা উত্তোলন করে দিয়ে তুমুল যুদ্ধ, একদম কাফেররা উহুদের প্রান্তে ঢুকে পড়েছে, তারা বুঝতে পারে নাই। আর উপর থেকে 50 জন সাহাবী নিচুতে একবার তারা তীরন্দাজ সাহাবী তীর নিক্ষেপ করে যতজন কাফের ছিল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়ে ছেড়ে দিয়েছে। কাফেরদের পরাজয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে সেই সময় দেখে কাফেরদের নারীরাও তারা কাপড় তুলে উহুদের মাঠ থেকে দ্রুত গতিতে তারা জান নিয়ে পালিয়ে যাচ্ছে, নিজেদের অস্ত্র ফেলে দিয়ে একদম দৌড়তে দৌড়তে উহুদের প্রান্ত ত্যাগ করে দিয়েছে। মুসলমানরা বিজয়, আলহামদুলিল্লাহ। সাহাবীরা তাকবীর ধ্বনি দিচ্ছে, উল্লাসিত আনন্দিত যে তারা জিতে গেছে। যে আজকের বাংলাদেশের মুসলমান আপনি উল্লাসিত, উল্লাসিত না? আনন্দিত নয়? তাকবীর দিচ্ছেন না? মনে একটা আলাদা খুশি মেজাজ আসছে না? মনে হচ্ছে স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতা অর্জন হয়ে গেছে।
তবে জেনে রাখবেন, আমার দৃষ্টিতে স্বাধীনতার কোনো কিছুই এখনো হয় নাই। আপনি যেটাকে স্বাধীনতা মনে করছেন, এটা স্বাধীনতার কিছুই হয় নাই। মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ আর এক ঝটকা দিয়ে 100% করে বাংলাদেশের বুকে কালেমার পতাকা উড্ডীন করবেন। সেই দিন বাংলাদেশের মুসলমানরা স্বাধীন হবে। বাংলাদেশ কোন তন্ত্রমত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হয় নাই। বাংলাদেশ ভাগ হয়েছে ইসলাম ধর্ম পালন করার জন্য। সে দেশে যে ইসলাম না থাকে, ভাগ করে আপনারা কি করেছেন? ভাগ করে কি করেছেন? এতে ক্ষতি করেছেন মুসলমানদের। যদি ইসলাম যদি কায়েম করতে না পারেন আপনারা, তাহলে আপনার ফেলিওর। বাংলাদেশ কেন ভাগ হয়েছে? কেন কথা বলেন? ধর্মের জন্য। ধর্মকে নিয়ে বাংলাদেশ ভাগ হয়েছে। কিন্তু ধর্ম যদি 70 বছরে বাংলাদেশে যদি ইসলাম যদি কায়েম না হয়, আপনারা বাংলাদেশিরা ফেলিওর না? আপনারা নিজেরা ঝুঁকির মধ্যে পড়েছেন, আমাকেও আপনি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। আগে পরিসংখ্যান দিয়েছি, বাংলাদেশে 15 থেকে 16 কোটি মুসলমান, পাকিস্তান 19 থেকে 20 কোটি মুসলমান, ভারতের 37 থেকে 40 কোটি মুসলমান। টোটাল যদি যোগ করেন প্রায় 75 কোটি মুসলমান যদি একসঙ্গে থাকতো, পৃথিবীর কোন বাতিল শত্রুরা চোখ তুলে তাকানো সাহস পেত না। এখন 3 জায়গা সবগুলো দুর্বল। দুর্বল না কথা বলে? সবগুলো দুর্বল। যে জন্য দেশকে স্বাধীন করা হয়েছে, আলাদা করা হয়েছে, সেইখানেই ইসলাম কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার খুব মনে পড়ে সেই সময়কার কথা, কারণ আপনি যতটা না এইখানে যতজন এসেছেন, আপনারা আজকে যতজন এসেছেন বাংলাদেশি আপনার আলোচনা শুনছেন, আপনি মনে করেন না যে আমি বিদেশি বলে যে বাংলাদেশকে আপনি আমার চেয়ে বেশি চিনেন। জি না, বাংলাদেশে কমপক্ষে আমার 500 থেকে 600 প্রোগ্রাম করা হয়ে গেছে অলরেডি। 2017 থেকে ঢাকার শরীয়তুল্লাহ আহলে হাদিস জামে মসজিদে প্রথম আলোচনা করেছেন সেপ্টেম্বরের 11 তারিখে। তারপরে লাগাতার গোটা বাংলাদেশ, এমন কোনো জেলা নেই যেখানে আমাদের যাওয়া হয়নি। আমি যতটা জেলায় গিয়েছি, আপনি তত জায়গায় যেতে পারেননি। বাংলাদেশকে আপনার চাইতে আমি বেশি চিনি। বাংলাদেশে আপনি যত মানুষের সঙ্গে কথা বলেছেন, তার চাইতেও একজন হলেও আমি বেশি মানুষের সঙ্গে কথা বলেছি। তা আমি মোটে কম চিনি তা নয়। সেই সময় আমি ওই যে আগস্টের 5 তারিখ মালয়েশিয়াতে ছিলাম, ডক্টর জাকির নায়েক তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। কিছু প্রোগ্রাম ছিল 2 তারিখ আগস্টের, আর 3 তারিখে বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহর সঙ্গে মালয়েশিয়ায় জুমা মসজিদে আমাদের আলোচনা হয়েছিল। তো সেই সময় বাংলাদেশের দিকে গোটা বিশ্বের মিডিয়া একদম মানে ঈগল পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে থাকে। কি হয়, কি হয়, কি হবে, এরকম ছিল না একটা? কি হবে মানে কিছু একটা হবে, কিন্তু কি হবে কেউ বলতে পারে না। আর আমি সেই সময় মনে মনে ভাবছি যে বাংলাদেশকে তো আমি চিনি, জানি, এদের সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, আচার ব্যবহার সব আমার হয়েছে। এদের সব যুবক আজকে তারা ঢাকাকে দখল করে ফেলেছে, রংপুরকে দখল করে ফেলেছে। এত হাজার হাজার যুবক কয়েকদিনে দ্রুত গতিতে জমাত হয়ে যাচ্ছে, ঢাকাকে দখল করে নিচ্ছে। কি ব্যাপার? এদের পেছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা কাঠি দিচ্ছে, শক্তি কারা যোগান দিচ্ছে? কেন এই যুবকদেরকে তো চিনি, এতে স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকে, এতে গার্লফ্রেন্ডের পেছনে সময় দেয়, এতে পাবজি খেলতে ব্যস্ত। এরা তো রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না, কোনো কিছু বুঝে না, বুঝে পাবজি আর গার্লফ্রেন্ড। তো এরা রাস্তায় নামলো কি ব্যাপার? কেন রাস্তায় নামলো? কারা এদের পেছনে আছে? কোন রাজনৈতিক দল? তাকে দেখি না, নেই। কোন হুজুর উস্কাচ্ছে না, হুজুররা নেই, সবাই নিস্তব্ধ। কিন্তু এরা রাস্তাতে একাই দাপট করে মানে দাপিয়ে বেড়াচ্ছে, সরকারের পতন চাচ্ছে 9 দফা থেকে 1 দফা। রাত সেই দিন ছিল যে 6 তারিখে আমরা সমবেত হব, হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন। রাত্রে ওদের ভিডিও করে বলছে 6 তারিখ নয়, আগামীকাল 5 তারিখে আমরা দখল করব। হঠাৎ সিদ্ধান্ত, মনে পড়ছে না ভাইজান? আমি ভাবছি যে কি ব্যাপার, এত দ্রুত গতিতে সিদ্ধান্ত, এত কঠিন ব্যাপার, আর এদের পিছনে কেউ নেই। সব যুবকরা, তরুণরা, স্কুল কলেজ পুরো এদেরকে খ্যাপালো কে? মনে হচ্ছে মৌমাছির চাকে ঢিল মেরে দিয়েছে। তখন আমি বুঝতে পারছি যে না, আসলে কাজ কোথায় করেছে, এত ক্ষিপ্ত কেন হলো? অনেকগুলো কারণ আছে, তবে একটা উজ্জ্বল কারণ বলি আপনাকে।
অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। যদি অনেক যুবক তরুণরা এখন স্বীকার না করতেও পারেন, তবে আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি। তুমি বাড়ি থেকে বের হওয়ার জন্য এক ধাপ তুমি বের হও না। তুমি কেন বের হয়েছো? হ্যাঁ, একটা কারণ বলি। ওনার একটা সিদ্ধান্ত ভুল ছিল, কি জানেন? ওই 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দিয়েছিল। বন্ধ রেখেছিল না ভাই? বন্ধ রেখেছিল। 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ। এই যুবক আজকের প্রজন্ম আর ইন্টারনেট ছাড়া 1 ঘন্টা টিকতে পারে না। 10 দিন যুবকদেরকে মাতাল করে ছেড়ে দিয়েছে। আর দুনিয়ার খোঁজও দেখা যাচ্ছিল না। আরে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, কে সুইস ব্যাংকে কত কোটি টাকা মানে চোরাই টাকা নিয়ে চলে যাবে, কে কালোবাজারি করবে, যুবকরা দরকার নেই। আরে আমার একটাই দরকার, নেট থাকবে, পাবজি খেলবো। তাদের গুয়ের উপরে দাঁড়িয়ে থাকলেও পাবজির নেশা ছুটে না। 10 দিন ধরে পাবজি খেলতে পারে নাই, মাথায় কাজ করবে? 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে নাই, ভিডিও করে দেখতে পারে নাই, ওর মাথা তার কাজ করেনি। ও রাগে বেরে দেখি তো তোর কিছু বলি। আরে আমি টাকা দিয়ে নেট মেরেছি, 10 দিন নেট থাকবে না মানে, ডাটা থাকবে না মানে, চল হয় শহীদ হবো নাহলে ওকে তাড়বো। যদি বন্ধ না করতো এত দ্রুত গতিতে জনসাধারণ ছুটে রাস্তার মধ্যে নামতো না। দেখেন, মাকারু মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, সূরা আল ইমরান আয়াত 54 আল্লাহ বলে দিয়েছে যে তারাও কৌশল করেছিল, আল্লাহ কৌশল করেছিল, তাদের চাইতে আল্লাহর কৌশল অনেক উত্তম কৌশল। তারা চেয়েছিল বন্ধ করে দিয়ে গোটা মানুষকে কি হচ্ছে, গুম খুন রাহাজানি কিছু দেখতে দিবে না। কিন্তু এই যে বর্তমান প্রজন্ম 1 সেকেন্ড নেট ছাড়া থাকতে পারে না। দেখছি তো নেটকে বন্ধ করেছি, চল চল ঢাকায় চল, আজ কিছু হবে। এটা কাজ করেনি মনে করছেন? এটা একদম নিম্ন লেভেলের মানুষেরও মানে রাগে গর্জে উঠেছে। দীর্ঘ 16 বছর কি হয়েছে এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাংলাদেশি আমি যেহেতু মেহমান, আমি ওই ব্যাপারে আমি কথা বা টিপ্পণী দিতে চাই না। 10 দিন মানুষকে যেভাবে অন্ধ করে দিয়েছে, বিদেশি প্রবাসীরা নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, যারা অনলাইনে বিজনেস করে তার মাল ডেলিভারি দিতে পারছে না, একদম গোটা দেশকে একদম অন্ধকার জাহান্নাম করে দিয়েছে। এই 10 দিনের যা রাগ এই স্রোতে ভেসে চলে গেছে উল্টো দিকে, গিয়েছে না ভাইজান? আমরা একটু উদার মনস্থ নিয়ে নিয়েছি, ওটা বলে লাভ নেই। আমরা একটু উদার, তার জন্য আমরা নিয়ে নিয়েছি। বাতিলগুলোই আমরা নিই। তাসলিমা নাসরিনকে আমরা নিয়েছি না ভাইজান? ওই যে সেই সময় তেড়েছিলেন, যেগুলো আছে ওইগুলোকে আমরা নিই। আমরা উদার, যতই আপনারা আমাদেরকে গালি দেন, আমাদের মতো উদার আপনারা তো হতে পারেন। পচা জিনিস আমরা নিই, পচা জিনিস বিক্রি করলেও আমরা ফ্রিতেই নিই, টাকা পয়সা লাগে না আমাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই কথা আপনাকে বলে বোঝানোর চেষ্টা করলাম। আজকে বাংলাদেশিরা যে আপনার উল্লাসিত আনন্দিত মনে করছেন বিজয় চলে এসেছে, বিজয় আসে নাই। এর পরের হাদিসের অংশটা দেখেন, সহিহ বুখারী কিতাব জিহাদ হাদিস না 3039। কাফেররা মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে, যেন আপনাদেরটা পালিয়ে গেছে। সাহাবীরা তাকবীর দিচ্ছে, বিজয় লাভ করে ফেলেছে, একে অপরের সঙ্গে কোলাকুলি, একদম হাস্যোজ্জ্বল। গোটা উহুদের প্রান্ত যত গনিমতের মাল আছে সবগুলো তারা কুড়াতে শুরু করে দিয়েছে, যে কাফেররা পালিয়ে গেছে। ওই দেখো দেখো পালাচ্ছে কাফের, একটাও নেই। গনিমত যা আছে সবগুলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা কুড়াতে শুরু করে দিয়েছে। আপনারা কুড়িয়েছিলেন না? আপনারা কুড়িয়েছিলেন, একদম ঢুকে পড়েছিলেন, যা পায় পেয়েছেন, ভেতরের বাইরে সবকিছু আপনারা নিয়ে নিয়েছিলেন। ভাই এটা 1400 বছর আগেকার ইতিহাস বলছি, আপনি মনে হচ্ছেন আজকের কথা। সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। এখনই খুলে দেখেন কিতাব জিহাদ ওহুদের অধ্যায়, জল জল করছে, লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস, প্রায় 3 পৃষ্ঠা ধরে আছে। সিরাত ইবনে হিশামে 22 পৃষ্ঠাদের ওহুদের যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে। শেখ আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আশাদুল আল গালিব স্যার তার সিরাতুর রাসূলে ওহুদের যুদ্ধ অধ্যায়ে প্রায় 60 পৃষ্ঠা ধরে তিনি আলোচনা করেছেন। স্বয়ং আল্লাহ সূরা আল ইমরান 121 থেকে 173 নম্বর আয়াত শুধু ওহুদ কেন্দ্রিক আল্লাহ আয়াত নাযিল করেছে 60 খানার কাছাকাছি। চিন্তা করতে পারছেন? এটা যেমন তেমন যুদ্ধ অনুযায়ী 60 খান প্লাস 60 প্লাস আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছে। এত আয়াত আল্লাহ অন্য যুদ্ধের জন্য অবতীর্ণ করেনি, একসঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই অবতীর্ণ করছে যুদ্ধের ময়দানে, যুদ্ধরত অবস্থায় নবীর কাছে ওই আসছে।
যখন কাফেররা মাঠ ত্যাগ করে অনেক দূর পালিয়ে গেছে, খালিদ বিন ওলীদ হচ্ছে কাফেরদের দলনেতা। সেই সময় ও চিন্তা করছে যে আমরা হেরে গেলাম, খালিদ বিন ওলীদ হেরে যাবে, ইতিপূর্বে যেটা হয় নাই, কেন হেরে গেলাম? কারণ বের করছে, কারণ কঠিন ইন্টেলিজেন্ট যুদ্ধের ব্যাপারে। খালিদ বিন ওলীদ চিন্তা করলেন যে আমরা যুদ্ধে হেরে গেছি, তার মূল কারণ ওই যে পর্বতের উপরে 50 জন তীরন্দাজ সাহাবী ছিল, মুসলমান সৈনিক ছিল, তাদেরকে আমরা দেখতেই পাইনি। তারা উপর থেকে তীর নিক্ষেপ করেছে, আমরা নিচ থেকে তাকে তীর নিক্ষেপ করতে পারি নাই, তাদের জন্যই আজকে আমাদেরকে হেরে যেতে হয়েছে। খালিদ বিন ওলীদ কিছুটা চলে গেছে, চলতে শুরু করেছে, চিন্তা করছে। আর উপরে যে 50 জন সাহাবী ছিল, যখন নিচে তাকিয়ে দেখছে যে সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত, তারা গনিমত কুড়াচ্ছে। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ সাহাবী সঙ্গে সঙ্গে বলে, চলো নিচে চলে যাই, চলো আমরা নিচে নামি, কাফেররা পালিয়ে গেছে, ওই দেখো ওরা চলে যাচ্ছে, আমাদের ভাইরা গনিমত কুড়াচ্ছে, আমরা জিতে গেছি, চলো আমরা নিচে চলে যাই। চিৎকার মারতে শুরু করেছে, আর 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ নিচে নামতে শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ বিন জুবায়ের আমির, এই 50 জন দলনেতা, তিনি সঙ্গে সঙ্গে খবরদার কেউ নিচে নামবে না, নবী এখনো আদেশ করে নাই, খবরদার তোমরা কেউ নিচে যাও না, নবীর আদেশ যতক্ষণ না আসছে, তোমাদের কি ভুলে গেছো, তোমরা নিচে চলে যাচ্ছ। তারা সঙ্গে সঙ্গে যায়, ইয়ে আব্দুল্লাহ বিন জুবায়ের, দেখো কাফেররা পালিয়ে গেছে, আমরা জিতে গেছি, কাফেরদের পতাকা নিচে পদদলিত হচ্ছে, মুসলমানদের পতাকা উত্তোলিত হয়ে গেছে, আমাদের মুসলমান ভাইরা গনিমত কুড়াচ্ছে, আমরা জিতে গেছি, এতক্ষণ ওয়েট করে কি করব, চলো আমরা নিচে যাই, এই কথা বলছে। আর সাহাবীরা সব নিচে নামতে শুরু করে দিয়েছে। 50 জন সাহাবীর অধিকাংশ গনিমত গনিমত করে চিৎকার মারছে, আর পর্বত থেকে নিচে নামছে, নেমে গনিমত কুড়াতে ব্যস্ত হয়ে গেছে। খালিদ বিন ওলীদ অনেকটা দূরে চলে গেছে, অনেকটা দূর, বারবার পাহাড়ের দিকে তাকায়, কেন হেরে গেছে ওই কারণেই। পর্বতের দিকে এবার তাকিয়ে দেখছে দূর থেকে, আরে পর্বতে মানুষ নেই, মুসলমানরা সব নেমে গেছে, মাত্র 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওলীদ সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ, যতজন কাফের ছিল সবাইকে এখানে থামো, স্টপ, এক ধাপ আর কেউ যাবে না। কাফেররা বলছে কি সমস্যা, কি হয়েছে? বলছে আমরা মুসলমানদের উপর আবার আক্রমণ করব, বদরের যুদ্ধের প্রতিশোধ নেব, উহুদের এই অংশের প্রতিশোধ নেব। কাফেররা বলছে খালিদ বিন ওলীদ তুমি বলো কি, আরে আমরা তো যুদ্ধে হেরে গেছি, পালিয়ে চলে এসেছি, মুসলমানের তাকবীর দিচ্ছে উল্লাসিত, আমরা আবার আক্রমণ করব মানে? খালিদ বিন ওলীদ বলছে দেখো, ওই দেখো পাহাড়টা দেখো, যেখান থেকে 50 জন সাহাবীরা তীর নিক্ষেপ করে একদম আমাদেরকে শেষ করে দিয়েছে, 50 জন সাহাবীরা কেউ নেই, 2-4 জন ঘোরাঘুরি করছে, নিঃসন্দেহে মুসলমানরা এখন পাহাড় থেকে নেমে আমাদের রেখে যাওয়া গনিমত তারা কুড়াতে ব্যস্ত, ওই ঢোকার গেট থেকে বাদ দিয়ে তারা সামনে এগিয়ে চলে গেছে, আমরা পেছন দিক থেকে আবার নতুন করে আক্রমণ করব। দেখেন খালিদ বিন ওলীদ রণকৌশল চেঞ্জ, খালিদ বিন ওলীদ আবার নতুন ভাবে যুদ্ধে সজ্জিত হয়ে কয়েক ঘন্টার মধ্যে দ্রুত গতিতে উল্টো দিক থেকে এসে অতর্কিত ভাবে মুসলমান আনন্দিত উল্লাসিত গনিমত নিয়ে ব্যস্ত, পেছন দিক থেকে এসে কাফেররা মুসলিমরা ঝাঁপিয়ে পড়লো, এমন ভাবে লড়াই করেছে, এমন ভাবে তীর নিক্ষেপ করে তরবারি দিয়ে সাহাবীদের মধ্যে 70 জন সাহাবীকে কয়েক ঘন্টায় শহীদ করে ছেড়ে দিয়েছে। কয়েক ঘন্টায় 70 জন সাহাবী হত্যা করে দিয়েছে। পেছন থেকে আক্রমণ, আপনারা উল্লাসিত আনন্দিত, এই সিনটা আপনাদের সঙ্গে মিলছে, দেখেন ভালো করে, কেন পেছন দিক থেকে চক্রান্ত করা হচ্ছে না, পেছন দিক থেকে আবার তাকে বসানোর চেষ্টা পরিকল্পনা চলছে না, কিভাবে হেরে যাওয়া এটাকে পরিবর্তন করে আবার যেন বিজয় তাদের হাতে যায়, কত রকমের পরিকল্পনা, নাম আমি নিতে পারবো না, এটা আপনাদের ব্যক্তিগত বাংলাদেশের বিষয়, আমি যেহেতু মেহমান জাস্ট আমি ইশারা দিতে পারি আপনাকে, সব কথা খুলে বলা সম্ভব নয়, সমাজদার কেলে ইশারাই কাফি। কেন ঢাকাকে 3 বার দখল করতে যায় নাই, চিটাগাং থেকে কাকে তুলে দিল দেখলেন না কিছুদিন আগে, বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ এই যে ভিকটিম কার্ড খেলছে দেখতে পাচ্ছেন না, সংখ্যা যে লঘু ভিকটিম কার্ড চলছে না, চলছে তো, পেছন থেকে আক্রমণ। বাংলাদেশের তরুণ যুবক যারা আছেন সাবধান, সতর্ক থাকতে হবে,
একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও এখন আরো 10 বার ভাবতে হবে, একদম অপেক্ষায় আছে কোন সূত্র ধরে কি করে ফেলবে, এটা তারা পরিকল্পনা চলছে। আগে যতটা সতর্ক ছিল তার চেয়ে 10 গুণ যুবক তরুণদেরকে সতর্ক থাকতে হবে। এখনো বিজয়ের কিছু হয়নি, মিডিলে ভাসছেন, এখনো মিডিলে আছেন, যে কোনো সময় পরিবর্তন ঘটে যেতে পারে। তাই সাবধান এবং সতর্ক থাকতে হবে যতক্ষণ একদম প্রতিষ্ঠিত না হচ্ছে। এখনো বিজয়ের কিছুই হয়নি, উল্টো দিক থেকে আক্রমণ করে মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন করে দিয়েছে। তারপরেও ওই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আমিরে হামজা এই যুদ্ধেই শহীদ। আল্লাহ নবী দাঁত মারুক ওহুদের যুদ্ধের দ্বিতীয়তেই নবী দাঁত মারুক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীকে পরপর প্রায় 50 খান কাফেরা তীর নিক্ষেপ করেছিল। তাদের টার্গেট ছিল যে মোহাম্মদকে দুনিয়া থেকে একদম বিদায় করে দেব। ওহুদের যুদ্ধের যদি এই ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে শুরু করে দিই, কি মর্মান্তিক যুদ্ধ হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। হানজালা রাদিয়াল্লাহু আনহা বিখ্যাত সাহাবী, সদ্য বিয়ে করেছে, রাত্রিবেলাতে বিয়ে করে স্ত্রীর সঙ্গে বাসরে আছে, বাইরে থেকে তার বন্ধুরা দোস্তরা ডাক দিচ্ছে, হানজালা আল্লাহ নবী ওহুদে যেতে বলেছে, ওহুদে যেতে হবে। হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ফেলে গোসল ফরজ না করে ছুটতে চলে এসেছে তরবারি নিয়ে, যে আল্লাহ রসুল ডেকেছে, বেরিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহা এই যুদ্ধেই শহীদ হয়ে গেছে। সাইব বিন মুসাইব সেই সময় সবচেয়ে কোটিপতি, এই যুদ্ধে আল্লাহ নবী সাইব বিন মুসাইবকে বলেছে, সাইব বিন মুসাইব তুমি ইসলামের কালেমাকে এই পতাকা তোমার কাছে রেখে দাও। কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তীর নিক্ষেপ করছে, সাইব বিন মুসাইব সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কাফেরকে ওই পতাকা দিয়ে ভেঙে দিয়েছে। কাফের তার এক হাত কেটে বাদ দিয়ে দিয়েছে। এই যুদ্ধেই সাইব বিন মুসাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে জাবির বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে শহীদ, হুযায়ফা বিন ইয়ামানের পিতা এই যুদ্ধে শহীদ। 70 জন সাহাবী অথচ যুদ্ধে জিতে গেছিল, জিতে যায় নাই, জিতে গেছে, আবার হেরে গেছে। সবচেয়ে মর্মান্তিক কি জানেন, এই যুদ্ধে কাফেররা নবীকে মানে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার একদম বিশাল পরিকল্পনা। এই বুঝেই আল্লাহ নবীর সঙ্গে 9 জন সাহাবী গোল করে ঘিরে রেখেছে। কারণ দেখছে বারবার নবীকে টার্গেট, নবীর দিকে তীর নিক্ষেপ করছে, তরবারি চালাচ্ছে, ঘোড়া নিয়ে ছুটে চলে আসছে, আল্লাহ নবীকে হত্যা করে দিবে। এই যুদ্ধেই সাহাবীরা নবীকে বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে তা লড়াই করছে। 9 জন সাহাবী আল্লাহ নবীকে গোল করে ঘিরে ধরেছে। নবীকে, আল্লাহ নবী আপনি মাঝখানে থাকেন, খবরদার আপনি এদিক ওদিক তাকাবেন না, আপনি এখানে থাকেন, কে কি করছে আমরা দেখে নিচ্ছি। কাফেররা উল্টো দিক থেকে তারাও দলবদ্ধভাবে ঘিরে ফেলেছে। এরা 9 জন, ওরা কয়েক শত কাফের একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। 9 জন সাহাবীর মধ্যে 7 জন দুর্বল গতিতে ছুটে চলে গেছে তাদের কাছে। 7 জনকে কয়েক মিনিটেই একদম শহীদ করে ছেড়ে দিয়েছে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ বিখ্যাত সাহাবী, যার জন্যই মুফাসসিররা বলেছেন যে উহুদের যুদ্ধে নবী বেঁচে গেছে ইনার কারণেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ বুখারী আবু দাউদের হাদিস, যে উহুদ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহর জন্যই, একাই লড়াই করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, নবীর সামনে ছাড়া তিনি পেছনেও যাননি। আল্লাহর নবী যখন দেখছে চতুর্দিকে সাহাবীদেরকে হত্যা করছে, আমিরে হামজাকে শহীদ করে দিয়েছে, সাইব বিন মুসাইব মারা গেছে, জাবের বিন আব্দুল্লাহর পিতা মারা গেছে, চতুর্দিকে কান্না কাটি, সাহাবীদের রক্ত, নবী আর স্থির থাকতে পারছেন না, বারবার ছুটে চলে যায়, কোন আমিরে হামজার কাছে চলে গিয়ে বসে থাকে, কোন ওই সাহাবীর কাছে যায়। এত হৃদয় বিদারক, 70 জন সাহাবী কম ব্যাপার। নবী ছুটে বেড়াচ্ছে ব্যাকুল, যে আমার সাহাবীদের কি হয়ে যাচ্ছে, কোথায় কি হলো। নবীজি নিজেকে স্থির রাখতে পারে না, ছুটে ছুটে চলে যায় বারবার। উবাইদুল্লাহ বিন জিয়াদ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, আল্লাহ নবী খবরদার আপনি ছোটাছুটি করেন না, আপনি এদিক ওদিক তাকাবেন না। আল্লাহ নবী চতুর্দিক থেকে আপনাকে তীর নিক্ষেপ করার চেষ্টা করছে। আল্লাহ রাসূল আপনি আমার পেছনে থাকেন, কেউ যদি তীর নিক্ষেপ করে আমার বুককে আপনার বুক করে নেন, আপনি একটু নিচু হয়ে বসেন, খবরদার আপনি মাথা তুলবেন না রাসূলুল্লাহ, আপনি তুলবেন না মাথা, আমার বুকের সঙ্গে আপনার বুককে লাগিয়ে রাখেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে নয়, নবীকে উদ্দেশ্য করে কাফেররা 50 খানা সেদিন তীর মেরেছিল। 39 খানা তীর এই সাহাবীর বুকে লেগেছে, 39 খান তীর।
আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে না, সম্ভব নয়, এই যুদ্ধে আর বিজয় সম্ভব নয়, ভয়ঙ্কর পরিস্থিতি, সাইব বিন মুসাইব মারা গেছে, আলী বিন আবি তালেব ছুটে গিয়ে ওই কালেমা পতাকা তুলে ধরেছে। আল্লাহ রাসূল বলছে, আলী আমাদের আর প্রয়োজন নেই, চলো ওহুদের প্রান্ত ছেড়ে দাও, জানিয়ে দাও ওহুদের যুদ্ধে আর আমরা থাকবো না। কাফেররা রটিয়ে দিয়েছে এদিকে যে মুহাম্মদকে মেরে দিয়েছি, উনাকে মেরে দিয়েছি। সাইব বিন মুসাইবের চেহারা আর আমাদের নবীর চেহারা অনেকটা এক, প্রচার হয়ে গেছে মুসলিম সাহাবীদের মধ্যেও, দুই ভাগে ভাগ হয়ে গেছে। আল্লাহ নবী মারা গেছে, যার জন্য যুদ্ধ করছেন সেই জন্য না তাকে যুদ্ধ করার কি লাভ? আর কিছু সাহাবী তখন বলছে, আরে নবী মারা গেছে, আমি বেঁচে থেকে লাভ কি? যার জন্য এসেছি আমরা শেষ পর্যন্ত লড়াই করেই যাব। এর মধ্যে আর গুজব, এর মধ্যে গুজব কেন? গুজব চলছে না, এর মধ্যে গুজব চলে আসবে যখন দেখছে যে না আর সম্ভব নয়, এই যুদ্ধের মোড় পরিবর্তন করা সম্ভব নয়। আল্লাহ আমি জানিয়ে দিলেন সাহাবীদেরকে সবাইকে নিয়ে পাহাড়ের উল্টো দিকে চলে যাও। সবাই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, মুসলমান পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী পাহাড়ে উঠতে পারছেন না, তার এক দাঁত ভেঙে দিয়েছে, পায়ে তীর নিক্ষেপ করেছে, রক্ত বের হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এসে নবীর পায়ে ব্যান্ডেজ করার চেষ্টা করছে। আল্লাহ নবী পাহাড়ে উঠতে পারছেন না। আব্দুল্লাহ আবু তালেব ইবনে উবাইদুল্লাহ এই সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে নিয়ে, যার 39টা তীর বুকে নিক্ষেপ হয়েছে, নবীকে কাঁধে নিয়ে ছুটে চলে যাচ্ছে। এটা উহুদের যুদ্ধ। আরো মর্মান্তিক ঘটনা আছে। এক একজন সাহাবীর যদি ঘটনা শোনেন যে তারা কিভাবে শহীদ হয়েছে, আমিরে হামজা, সাইব বিন মুসাইব, জাব্বের বিন আব্দুল্লাহর পিতা, মর্মান্তিক ঘটনা। আমার প্রশ্ন এখানে আপনাদের কাছে, ভাই বলেন তো, এই যে বিজয় হওয়ার পরেও মুসলমানরা পরাজিত হয়েছে, নির্যাতিত, এই ভয়ঙ্কর পরিণত হওয়ার কারণ কি? নবীর কথা মানে নেই, এক, নবীর আদেশকে উল্লঙ্ঘন করা। আর বলেন তো কি কারণ আছে? গনিমতের মাল, লালসা, দুনিয়ার প্রতি লোভ লালসা। তিন, এখানে ঐক্য কোথায় পেলে রে ভাই? বলেন। আর কি? আগেই বলেছি, হেরে যাওয়া ইতিহাস বেশি বেশি পড়বেন। হেরে যাওয়া ইতিহাস যদি না পড়েন, ভেতরে জজবা, বুদ্ধি, দূরদর্শিতা এটা তৈরি হবে না। বিজয়ের ইতিহাস পড়লেই, শুধু বিজয়ের ইতিহাস যদি পড়েন, ভেতরে অহংকার, দাম্ভিকতা চলে আসবে। হেরে যাওয়া ইতিহাস বেশি বেশি পড়তে হয়। কেন? কারণ হেরে যাওয়ার কারণ যদি বের করতে পারেন, পরবর্তী সময় সেম এই ভুল আর দ্বিতীয়বার হবে না। ইতিহাস এই জন্য লেখা হয় যে ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন। এই যুদ্ধে মূলত 4টে কারণে মুসলমানরা হেরে গেছে, পরাজয় লাভ করেছে। জিতে যাওয়ার পরেও পরাজয়ের গ্লানি ভোগ করেছে। 1, নবীর আদেশকে লঙ্ঘন। 2, আল্লাহ নবী যাকে আমির নিযুক্ত করে দিয়েছে সেই আমিরকে আমির হিসাবে না মানা। 3, মতভেদ হয়েছে সাহাবীদের মধ্যে, কিন্তু মতভেদের সমাধান নিজের বুদ্ধি দিয়ে করতে গেছে, বুদ্ধি দিয়ে নিজের কিয়াসকে কাজে লাগিয়েছে। আরে নিচে তো জিতে গেছি, নবীর কথাকে তারা সিদ্ধান্ত হিসেবে মেনে নেয় নাই। 4, দুনিয়ার প্রতি লালসা, লোভ। এই 4টে কারণেই উহুদের বিজয় কাফেরদের হাতে চলে গেছে। কথা কি বুঝতে পারলেন? জি, এই যে মূল কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের তরুণ যুবক যারা আছে তাকে বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। এই 4টে কারণ মুসলিম জাতির ধ্বংসের কারণ, মুসলিম জাতি নির্যাতনের কারণ। প্রথম, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করা। এখন বলেন, সাহাবীরা একটা আদেশকে লঙ্ঘন করার কারণে যদি এই পরিণতি হয়, মুসলমান প্রতিদিন 24 ঘন্টা আপনি কতটা আল্লাহর আর আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করছেন? দেখেন তো কতগুলো করছেন, কোন জায়গাতে আপনি বাদ দিয়েছেন? 2, মতভেদ। দেখেন, এক হুজুর এক কথা বলে, আর এক হুজুর আর এক কথা বলে। আমি বলছি যে বাপ মারা হয়েছে চল্লিশ সেখানে দেওয়া যাবে না, কেন? নবী বলেনি।
নবীর আদেশ নাই। হাদিস শরীফে কেউ মারা গেলে 40 খানা দিতে হবে এই মনে কোনো দলিল নাই। আপনি যে 40 খানা দেন, উনি বলছেন হাদিস শরীফে নেই তো কি হয়েছে, হুজুর শরীফে যে বলেছে। আসেন না কথা বলেন, আরে মতভেদ হচ্ছে, নবীর কাছে সমাধান না নিয়ে ও হুজুর শরীফের কাছে ছুটছে। আরে বাইতুল্লাহতে তাওয়াফ করতে হবে, মুসলমান বাইতুল্লাহ বাদ দিয়ে তার পীর সাহেবের কবরে গিয়ে তাওয়াফ করে এখন। আসে না নাই কথা বলেন, আরে বাইতুল্লাহতে গিলাফ পরাতে হয়। মুসলমান বলছে এখন এই সৌদি আরব সব ওয়াহাবি হয়ে গেছে, ওখানে হজ করলে হজ নাকি হবে না, এই জন্য তাদের কবরে এখন গিলাফ পরাচ্ছে। চলছে না ভাইজান? মক্কা মদিনা পবিত্র শহর, বলছে তোমার মক্কা মদিনা রাখো, বাগদাদ শরীফ হচ্ছে সবচেয়ে ভালো, বাগদাদে ছুটছে। আছে না নাই? আমরা হচ্ছে সেই মুসলিমে এই কথা আছে, বলছে তোমার মুসলিম শরীফ বাদ দাও, আমার মৌলানা শরীফ এই কথা বলছে। সব জায়গায় মতভেদ আছে না নাই কথা বলেন। সমাধান আমরা নবীর কাছ থেকে নিতে চাচ্ছি না, নবী যে কি বলেছে এটা নিতে চাই না। আমার পীর সাহেব এই কথা বলেছে, আমার হুজুর এই কথা বলেছে, বাপ দাদা প্রপোজদের কাজ করে চলে আসছে, এত মানুষ তারা কি ভুল করছে, কত যুক্তি ঘাটাচ্ছি, ভালো কাজ করলে ক্ষতি কি আছে না নাই কথা বলেন। আর ছোট্ট করে একটা কথা বললে বুঝে যায়, ফরজ নামাজের পরে মুনাজাত এখন মানুষ বাদ দিতে পারে না, এখনো পারে না। দলিল কি? আরে বাপ দাদা প্রপোজদের করে আসছি, আরে এত মানুষ সবাইকে ভুল করছে। আরে হাতই তো আল্লাহর কাছে তুলেছি, পা তো আর তুলিনি। আরে হাত তোলার ক্ষতি কি? আরে হাত তোলা কি খারাপ কাজ? দোয়া করা কি খারাপ কাজ? আমি বলছি যে ভাই ভালো খারাপ তো বুঝি না, নবী থেকে প্রমাণিত নেই তো মতভেদ হয়েছে, যা নবী থেকে প্রমাণ নেই সেটা করবেন না। সূরা হাশর আয়াত 7 আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেয় তা হাত পেতে গ্রহণ করে নাও, যা দেয় নাই ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, করার দরকার নেই। নবী যা দেয়নি তা করব না। আপনি আবেগ দেখাচ্ছেন, আরে ভাই হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি। হাত না তুলে কি দোয়া হয়? আছে না কথা বলেন। মা মতভেদ হবেই, আল্লাহ নবী বলছে মতভেদ হবে, মতভেদকে রক্ষা করতে পারবেন না। আমরা আর কি মতভেদ করেছি? চলেন আপনাকে মতভেদ দেখাই 1 মিনিট একটা। সহিহ বুখারী সুনান তিরমিজির হাদিস, হাদিস 2676, সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস 4607, মিশকাত হাদিস নাম্বার 165। আল্লাহর নবী নিজে বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদ করবে। চাচা নবী কি বলছে বলেন তো? বলছে আমি যখনই দুনিয়া থেকে চলে যাব আমার উম্মত বড় বড় মতভেদ করবে, বড় বড়। আমাদের মতভেদ ছোট ছোট, হাত নাভির নিচে না বুকের উপরে, জোরে আমিন না আস্তে আমিন, 8 না 20, এগুলো তো মতভেদ আমাদের নাকি? নবী এই কথা বলছেন না, ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ করবে। মতভেদ হয়েছে, হয় না কি হয়নি? আপনি বলছেন যে সমস্ত মুসলিমদেরকে একজোট হতে হবে, আরে একজোট হওয়া সম্ভব নয়। নবী বলছে মতভেদ হবে, কিন্তু মতভেদ থাকলেও সমাধানের রাস্তা নবী বলে দিয়েছে। কি বলছেন? ফালাইকুম বিসুন্নতি, মতভেদ হলেই আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, একদম মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরো। ও সুন্নাতে খুলাফায়ে রাশিদিন ও মাহদিন, আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। মতভেদ হবে নিশ্চিত, মুসলিমরা এক দল থাকবে এটা ভুল। যদি মুসলিমদেরকে এক দল করতে যান, আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণীকে আগে ভুল প্রমাণ করতে হবে। নবীকে ভুল বলতে পারে কথা বলেন? নবীজি ভুল কথা বলতে পারে? আরে নবীজি তিনি তো ভবিষ্যৎ বলে গেছেন, তিনি তো ওহী নির্ভর কথা বলতেন, তিনি বলেছেন মুসলিমের দলে দলে ভাগ হবে। এখন আপনি যদি বলেন যে না সবাই এক হয়ে যাব, তাহলে আপনার নবীকে মিথ্যুক বলতে হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। যেটা ঘটবে সেটাকে মেনে নিতে হবে। কে সমাধান তো রাস্তা দিয়ে গেছে কি দেয় না কথা বলেন? দেখেন আপনাকে একটু দেখে যে মতভেদ কাকে বলে। আমাদের মতভেদ ছোট, আল্লাহর নবীর যেদিন মৃত্যু সেই দিন সাহাবীরা কমপক্ষে 14 থেকে 16টা মতভেদ করেছে। কয়টা? 14 থেকে 16টা। নবী যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন দাফন হয় নাই, 3টা দিন কেটে গিয়েছে, প্রায় 37 ঘন্টা পর নবীর দাফন কাজ সম্পন্ন হয়েছে। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1241 1242। আমি আগেই বলেছি আপনাকে
হালাল হারামের আলোচনা অনেক শুনেছেন, কেচ্চা কাহিনী অনেক শুনেছেন, বুখারী মুসলিমের ঘটনাগুলো শুনেন। ইতিহাস শুনতে পছন্দ করেন আপনারা, গল্প শুনতে পছন্দ করেন, কিন্তু হাদিস সহিহ বুখারী মুসলিমের এই ঘটনাগুলো শোনেন। আল্লাহ নবী যেদিন মৃত্যুবরণ করেছে সকালবেলাতে, যখন মারা যায়, আমাদের আয়েশার ঘরে খবর পৌঁছে গেছে গোটা মক্কাতে যে নবী আর দুনিয়াতে নাই, নবী মারা গেছে, নবী আর দুনিয়াতে নাই। সাহাবীরা স্থির থাকতে পারে না, আরে নবী মারা গেছে মানে ছুটে ছুটে সব চলে আসে আমাদের আয়েশার ঘরে যে আল্লাহ নবী দুনিয়াতে নাই, এটা মানা সম্ভব নয়। আপনি চিন্তা করে দেখেন তো, যেদিন আপনার বাবা মারা গেছে বা নিকটীয় আত্মীয় কেউ মারা গেছে, সেদিন নিজেকে স্থির রাখা সম্ভব? আল্লাহ নবী মারা গেছে, সাহাবীরা কিভাবে স্থির থাকবে? যার জন্য জীবন দিয়ে দিয়েছে, যাকে রক্ষার জন্য 40-50টা করে তীর নিজের বুকে নিয়ে নিয়েছে, তিনি মারা গেছেন, সাহাবীরা স্থির থাকতে পারছেন না। চতুর্দিকে কাদাকাটি শুরু হয়ে গেছে। কিছু সাহাবী তো নবীর মৃত লাশ দেখে মক্কা ত্যাগ করে দিয়ে জঙ্গলে বাগানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ নবী নাই। কত সুন্দর 23টা বছরের মধ্যে আল্লাহ নবী মূর্খ জাতিকে শিক্ষিত জাতি করে তুলে দিয়েছিল। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সবগুলোকে পরিবর্তন করে দিয়ে মক্কা মদিনা সোনার মদিনা বানিয়ে দিয়েছে। পুরাতন স্মৃতি মনে পড়ছে যে নবীর সঙ্গে খাওয়া দাওয়া করেছি, যুদ্ধে গিয়েছি, কত রাত কাটিয়েছি, নামাজ পড়েছি, জিবরাইল এসেছে। একটা আশ্চর্য, ভাই আশ্চর্য বিষয় নয়? নবীর কথাগুলো মনে করছে সাহাবীরা যে এত সুন্দর একটা সময় কাটালাম, আজকে নবী চলে গেল, জিবরাইল আর আসবে না, সেই সোনালী ইতিহাস দিনগুলো আর পাবো না। সাহাবীরা কাঁদাকাটি শুরু করে দিয়েছে। ওমর বিন খাত্তাব, তার কাছে যখন খবর চলে এসেছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, ওমর তার তরবারি বাড়ি থেকে নিয়ে ছুটে চলে এসেছে, দেখছে আল্লাহ নবীর ঘরের সামনে সাহাবীরা কাঁদাকাটি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওমর বিন খাত্তাব এসে সঙ্গে সঙ্গে খবরদার, কেউ বলবে না নবীজি মৃত্যুবরণ করেছে। কেউ যদি বলে যে আমার নবী মারা গেছে, আমি ওমর তার গর্দনটাকে একদম নামিয়ে দেব। ওমর মানছেন না যে নবী মারা গেছে। ওমর বলছে আরে নবী মারা যায় না, আল্লাহ নবী মনে হয় তিনি আবারও মেরাজে গিয়েছেন, শরীরটা পড়ে আছে, তার রূহ অটোমেটিক চলে আসবে। অথবা নবী মূসার মতো 40 দিনের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে, আমার নবী মরে নাই, তিনি অচিরে আবার আসবেন। যে বলবে নবী মারা গেছে তার গর্দন ওমর উড়িয়ে দেবো, হাত পা কেটে নেবো। ওমর হুমকি দিচ্ছে। সে বুখারী 2241-42, 3668, 4604, কমপক্ষে সে বুখারীতে 5 বার হাদিসটা এসেছে। সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত, কেউ আর কোনো কথা বলে না ওমরের কথায়, কেউ কথা বলে না, মাথা নিচু করে সকলে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। সাহাবীরা স্থান ত্যাগ করে দিয়ে জঙ্গলে গিয়ে, বাগানে গিয়ে, খেজুর বাগানে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওমরের বিরুদ্ধে কেউ কথা বলে না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আবু বকর সেই সময় বাড়িতে ছিলেন না। তিনি যখন শুনতে পেলেন যে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুর্বল গতিতে উট নিয়ে তিনি ছুটে চলে এসেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহ নবীর শরীরটা শায়িত আছে। আম্মা জানের বুকের সঙ্গে মাথা দিয়ে শরীরটাকে লেথড়িয়ে দিয়েছে আল্লাহ নবী। মৃত্যু শেষ। আম্মা জান তারপরে নামিয়ে মাথাটা তার রাঙের উপরে রেখে শরীরটাকে দিয়ে চাদর দিয়ে মুখটাকে ঢেকে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকেছেন, ঢুকে দেখছেন মুখ থেকে চাদরটা সরেছেন, দেখছেন সত্যি আল্লাহ নবী আর দুনিয়াতে নেই, মারা গেছে। তিনি কপালে একটা চুম্বন দিলেন। চুম্বন দিয়ে তিনি ভিতর থেকে স্থির থাকতে পারে না। আরে তিনি নবী একজন, তারপর নিজের মেয়ে জামাই, তারপরে বন্ধু, সুখ দুঃখের 23টা বছর যার জন্য মরণপণ যুদ্ধ করেছে, মক্কা থেকে মদিনা হিজরত করেছে, এই নবী আজ দুনিয়াতে নাই। আবু বকর স্থির থাকতে পারে না। বাইরে এসে দেখছে ওমর বিন খাত্তাব লৌহ মানব একদম দাঁড়িয়ে আছে, সাহাবীরা ভীত সন্ত্রস্ত কাঁদাকাটি করছে। আবু বকর বুঝতে পারছেন যে না, এই সময় যদি আমিও যদি ভেঙে পড়ি, এই সময় যদি আমি আবু বকর যদি ভেঙে পড়ি, তাহলে কাফেররা আবারও
এই মুসলিমদের এই অবস্থা দেখে আবার আক্রমণ করে মুসলিম জাতিকে ধ্বংস করে দিতে পারে। আবু বকর সঙ্গে সঙ্গে মেজাজকে পরিবর্তন করে দিয়ে শক্ত হৃদয়ে ঘর থেকে বেরিয়ে এসে ওমর, ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসে না, আবার বলছে ওমর, ইজলিস, ওমর তুমি বসো। কেন ভয় দেখাচ্ছ? নবী মারা গেছে, ভয় দেখাচ্ছ কেন তুমি? ওমর তারপরে বসে না। আবু বকর বুঝতে পারছে ওমরকে থামানো সম্ভব নয়, ওমর যা জেদ তাকে থামানো সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে দাঁড়িয়ে বারান্দাতে চলে এসে তিনি হামসানা পাঠ করতে শুরু করে দিয়েছেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদমাত, এ বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে সূরা আলী ইমরান আয়াত নাম্বার 159, সূরা জুমার আয়াত নাম্বার 30 দুটো আয়াত পাঠ করছে। ওয়ামা মুহাম্মাদুল ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইম্মাতা আও কুতিলা। আল্লাহ কোরআনে আগেই জানিয়ে দিয়েছে মুহাম্মদ তোমাদের মধ্যে নবী ছাড়া কিছুই না, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, মৃত্যুবরণ করেছে। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায়, তোমরা কি ধর্মকে ত্যাগ করে উল্টো দিকে চলবে? যখন এই আয়াত পাঠ করেছে আবু বকরের জবান থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তখন দেখলাম যে ওমরের হাতে যে তরবারি ছিল সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে ঝনমনি আওয়াজ হয়েছে। আর সংসার সাহাবীরা গুনগুন করে কোরআন মাজিদের আয়াত পাঠ করতে শুরু করে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব সেই সময় সঙ্গে সঙ্গে চিৎকার দিয়েছে, আবু বকর তুমি কোরআনের এমন এক আয়াত পাঠ করলে যে আয়াত আমার মাথা থেকে বিস্মিত হয়ে গেছিল। আবু বকর, নবী আর নাই। ওমর বিন খাত্তাব তখন বুঝতে পারলে সত্যি নবী মারা গেছেন। বলেন তো সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে কি হয় নাই? নবী মারা গেছে কি যায় নাই, এটা নিয়ে মতভেদ। সমাধান কোথায় হয়েছে? সমাধান কোথায়? কোরআনে, ওহীতে সমাধান হয়েছে। আবু বকরের কথাতে সমাধান হয় নাই। সেই দিন নবীর মৃত্যুর দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতকে শিখাচ্ছেন তাওহীদ। তাওহীদ শিখাচ্ছে যে তোমরা নবী মারা গেছে বিশ্বাস করছো না। আর নবী তো হাইয়ুল কাইয়ুম না, হাইয়ুল কাইয়ুম তিনি তো আল্লাহ। তিনি তাওহীদ শিখাচ্ছে। সেই উম্মত আজকে মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, কবরে গিয়ে সিজদা দেয়। মৃত্যুর দিনে তাওহীদ শিখাচ্ছে ওমর ইবনে খাত্তাবকে। চিন্তা করতে পারছেন? এই জন্য আহলে হাদিসদের একটাই দাবি, আহলে হাদিসরা কিছু চায় না, আহলে হাদিসরা চাই অবিকৃত ইসলাম। 1400 বছর আগে যে ইসলাম ছিল ওই ইসলামই চাই, এর মধ্যে বাড়াতেও চায় না, কমাতেও চায় না। একটাই আমাদের দাবি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আমরা কোনো পীরের দিকে ডাকি না, কোনো হুজুরের দিকে ডাকি না, বলে কোরআন হাদিসে যা আছে মেনে নে, উম্মাত নাজাত পাবে। আর তারা আমাকে ডাকছে কোন দিকে? আমার পীরের কাছে আসো, মাজারে আসো, বড় হুজুরের কাছে আসো। বলছে কি বলছে না কথা বলেন? মানে মানুষের দিকে ডাকি না, আমরা ওহীর দিকে ডাকি। আসো কোরআনের দিকে, হাদিসের দিকে, এটাই আমাদের দাবি। দেখেন যখন এটা ঘটে গেল ইখতিলাফ, সঙ্গে সঙ্গে সবাই সিদ্ধান্ত, হ্যাঁ নবী দুনিয়া থেকে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলছে তাহলে কবর খনন করতে শুরু করে দাও, দাফনের কাজ শুরু করতে হবে। যখন এই কথা বলেছে, পাঁচ থেকে একজন চট করে দাঁড়িয়ে উঠে বলছে, নবীর যে কবর খোঁড়া হবে তো নবীকে দাফন কোথায় করা হবে? মক্কাবাসী বলছে আমরা দাফন করব, মদিনারা বলছে না, নবী যেখানে হিজরত করেছে, নবীজি মসজিদ যেখানে আছে ওইখানেই নবীর কবর হবে। মুহাজির সাহাবীরা বলছে আমরা নিয়ে যাব, আনসাররা বলছে না আমরা, আহলে বাইত বলছে আমরা নিয়ে যাব। নবীর কোথায় কবর হবে এটা নিয়ে সাহাবীদের মধ্যে ঘন্টার পর ঘন্টা মতভেদ শুরু হয়ে গেছে। একটা মতভেদ সমাধান হয়েছে, আবার মতভেদ, কবর কোথায় হবে বিতর্ক চলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেরিয়ে এসেছেন। সমস্যা দেখছেন যে সাহাবীরা বিতর্কতে লিপ্ত হয়ে গেছে। আবু বকর এসে বলছে কি সমস্যা তোমাদের? তো জানো না আল্লাহ নবী তো জীবিত অবস্থায় বলে গেছে যে নবীরা যেখানে মারা যায় সেইখানেই নবীদেরকে দাফন করা হবে। পাশ থেকে বিভিন্ন সাহাবী যে হ্যাঁ নবী তো কথা বলে গেছে আগে থেকে যে নবীদের কবর ওখানেই হয় যেখানে নবীরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। সমস্ত সাহাবীরা সাক্ষ্য দিচ্ছে, সমাধান হয়ে গেল যে নবীকে দাফন করা হবে
আম্মা যেন আয়েশার ঘরের মধ্যেই, কেন ওইখানেই তিনি মারা গেছেন। সঙ্গে সঙ্গে এখন খনন করতে শুরু করে দাও। কবর খনন শুরু হয়ে গেছে, কবর খনন করতে শুরু করে দিয়েছে সাহাবীরা। আনাস বিন মালিক থেকে শুরু করে আরো বড় বড় সাহাবী কবর খনন করতে শুরু করে দিয়েছে। যখনই কবর খনন করা শুরু হয়েছে, পাশ থেকে আরো কিছু দল চলে এসেছে যে না, আল্লাহ নবীকে এখনই কবর দিতে দেওয়া যাবে না। কেন? যতক্ষণ পর্যন্ত খলিফা নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাফন কাজ শুরু করা যাবে না। মুসলমান 1 মিনিট নেতাবিহীন চলতে পারে না। 1 মিনিট মুসলমান নেতা খলিফা ছাড়া চলতে পারে না। এই উম্মত অভাগা উম্মত 1000 বছর খলিফা বিহীন চলছে। 1000 বছর ধরে কেউ খলিফা নেই, সবাই নেতা। একটা দল 10টা করে ভাগ, সবার দাবি হাম কিসি সে কাম নেই, মানে আমি সবচেয়ে বড়, আমার চাইতে কে আছে, সবাই নিজেকে নেতা দাবি করতে শুরু করে দিয়েছি। আচ্ছা না, কথা বলে সাহাবীদের মধ্যে মতভেদ, নবীকে দাফন করা যাবে না যতক্ষণ নেতা নির্বাচন না হবে। তো নেতা নির্বাচন করো। যখন প্রস্তাব এসেছে, 5 থেকে বলছে জায়েদ বিন সাবেত, তাকে করতে হবে আমাদের খলিফা। কেউ যে ওমরকে করো, আলীকে করো, নাম একের পর এক উঠতে শুরু করে দিয়েছে। যে যাকে ভালোবাসে নাম প্রস্তাব শুরু হয়েছে, একে করো, ওকে করো, একে করো। আবার মতভেদ, কে খলিফা হবে। সুনান আবু দাউদ 2270 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বেরিয়ে এসেছে। কি সমস্যা? এই হচ্ছে সমস্যা। আবু বকর সঙ্গে সঙ্গে বলছে, এই তোমরা শুনো নাই, আল্লাহর নবী তো বলেছেন খলিফা উনিই হবেন, তিনি হচ্ছেন কুরাইশ বংশের, কুরাইশ বংশ থেকে নবী, এই খলিফা নিযুক্ত করতে হবে। সঙ্গে সঙ্গে উমর বিন খাত্তাব আর কিছু সাহাবী পেছন থেকে এসে আবু বকরের হাতটাকে ধরে তুলে বলছে, আমরা আবু বকরকে খলিফা মেনে নিলাম। তুলে ধরেছে, সবাই মেনে নিল। আবু বকর হচ্ছে খলিফা, খলিফায়ে আউয়াল, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। বলেন তো, এই যে 3টে মতভেদ, কবর কোথায় হবে, খলিফা কে হবে, এই যে এগুলো কি থেকে সমাধান হয়েছে? কোরআন নয়, হাদিস। কি থেকে? কথা বলেন, হাদিস থেকে। তার ইসলামের উসুল, ইসলামের নীতি, ইসলাম নির্ভর করে দুটো জিনিস, 1 কোরআনুল কারীম, 2 হাদিসে মুবারাকা। দুটোর সেম গুরুত্ব, 19-20 করা যাবে না। এটা পাখিকে উড়তে হলে যেমন 2 ডানা প্রয়োজন, 1 ডানা কেটে দিলে পাখিটা উড়তে পারে না। ইসলাম পাখির মতো 2 ডানা সাহায্যে উড়বে, একটা কেটে দিলে একটা ডানা দিয়ে উঠতে পারবে না, মুখ থুবড়ে পড়ে যাবে। চাচা, বুঝার চেষ্টা করেন। যদি বিজয়ের স্বাদ আবার পেতে চান, যত মতভেদ হবে সব মতভেদ সমাধান করতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। হুজুর শরীফের কাছে গেলেই ফিতনা জর্জরিত হয়ে যাবেন। হবেন কি হবেন না? আপনাকে সেই মতভেদগুলো আমি শোনাতে চাই না। 1000 মতভেদের কথা বলতে পারি, যে হুজুরের কাছে সমাধান নাই। আপনি হাদিসের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, যা সেটা মেনে নিন, ইনশাআল্লাহ সমাধান হবেই হবে। মুসলিম উম্মাহ আবারও পুরো বিশ্ব জগতে রাজত্ব করবে। আল্লাহ আবারও মুসলিম জাতিকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। একটা হাদিসের শেষ অংশ শুধু বলবো, মুসলিম জাতির জন্য আমার কাছে মনে হচ্ছে অচিরে শুভ সংবাদ আবারও আসবে। কেন বলেন তো? বাংলাদেশের প্রেক্ষাপট একটা শুভ সংবাদ, সিরিয়া 4 দিন আগে ফাতা হয়ে গেছে, বিজয় হয়েছে। অচিরেই ফিলিস্তিন মুসলিমদের ভূখণ্ড আবার ইনশাআল্লাহ মুসলমানরা পাবে ইনশাআল্লাহ। হাদিসে তার ইঙ্গিত আসছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229 এবং 2192। আমি খুতবাতে হাদিসটা পাঠ করেছি। কি? ইজা ফাসাদাল শাম ফালা খায়রি ফিকুম। এখানে শাম আসছে। কি আসছে? শাম বলতে কি? সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইস্তাম্বুল। এই যে হাদিসের এসে শাম অঞ্চল, এগুলো তো পরে শাম, ইস্তাম্বুল এগুলো ভাগ হয়েছে, জর্ডান। কিন্তু হাদিসে যখন শাম শব্দ আসছে, ইজা ফাসাদাল শাম ফালা খায়রি ফিকুম, নবী বলছে যখন শামবাসীর মধ্যে ফিতনা নেমে আসবে তখন উম্মাহ তোমার জন্য কল্যাণকর কিছু নাই। কথা বুঝতে পারলেন না মনে হয়? যখন শামবাসীটা ফিতনা নেমে পড়বে, মানে সিরিয়াতে যখন ফিতনা আসবে, তখন উম্মতের জন্য কল্যাণকর কিছু থাকবে না। তাহলে হাদিসটা যদি এরকম হয়, মানে শামবাসী যদি ফিতনায় জর্জরিত হয়, উম্মত ক্ষতিগ্রস্ত, তাই তো? কল্যাণকর কিছু নেই।
তা শাম যদি ফাতা হয়ে যায়, বিজয় চলে আসে, ভালো হয়ে যায়, মুসলিম উম্মাহ কল্যাণের মধ্যে আসবে কি আসবে না? জি আসবে। সুনান তিরমিজি হাদিস না 2192, 2229, পরপর দুটো হাদিস আল্লাহ নবী 1400 বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছে। ইনশাআল্লাহ জেনে রাখেন, শাম বিজয় হয়েছে একটা একটা করে। আবারও মুসলমান যত দেশ ছিল সবগুলো মুসলমানরা আবারও ফিরে পাবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের লাগবে ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা, গুনাহকে বর্জন, আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। ওই আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম মা বি কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম। আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ না নিজের পরিবর্তন না হন। পরিবর্তন হয়ে যান আপনারা। একবার হয়েছেন 5 তারিখে, একটা পরিবর্তন দেখে নিয়েছেন। সিরিয়ায় মুসলমানরা একটু পরিবর্তন হয়েছে, তাদের বিজয় চলে এসেছে। এসেছে কি আসে নাই? এসেছে। ইনশাআল্লাহ পরিবর্তন হবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হারাম বর্জন করেন, গুনাহকে ভয় করেন, তাকওয়া বৃদ্ধি করেন, দুনিয়ার লালসা কমিয়ে দেন, ইনশাআল্লাহ শান্তি আসবে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন।